স্কলার ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 2024-এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সময় মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ 63 জনকে তাদের মেধাক্রম অনুযায়ী নগদ অর্থ, সার্টিফিকেট, সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। গত 31 মে শনিবার সকাল 11টায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্কলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী মোহাম্মদ মেরাজ চৌধুরী এর সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন, সংগঠনের উপদেষ্টা সুজন ও বাসস এর সভাপতি ডক্টর সাদিক আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক, সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, রাজনগর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জিলাল উদ্দিন, GH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আমিরুল নাহার নার্গিস, জেলা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক ফখরুল ইসলাম চৌধুরী, জেলা মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মকবুল হুসাইন খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সানাউল ইসলাম সুয়েজ সহ স্কলার ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ এবং অভিভাবকবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। তাছাড়াও সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, মহাসচিব কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম সহ অন্যান্যরা। এই সময় বক্তারা স্কলার ফাউন্ডেশনের মহতী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং জেলার শিক্ষার মান উন্নয়নে স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। আজকের যে আয়োজন, আমি আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে আমাদের যারা বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটা আসলে প্রমাণ করে তার সন্তানকে সে অনেক দূর দেখতে চায়। এবং আজকের এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা শিক্ষার্থী রয়েছে, সুনামী রয়েছে, সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং সর্বোপরি মঙ্গল কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। আমি বলবো যে স্কলার ফাউন্ডেশন যেটা করেছে, এটা এই যতগুলো বাচ্চা আছে তাদের জন্য অনুপ্রেরণার। এটা কিন্তু অনেক কাজে দেয়। আমার পরবর্তী কার্যক্রম কী হবে, পরবর্তী ধাপ কী হবে, এটা কিন্তু নির্ধারণ করে দেয়। আর যারা বাচ্চা আছে এখানে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত, আমি বলবো জীবনের দুইটা মানুষের অবদান কখনো অস্বীকার করতে নেই। এক হলো অভিভাবক আর এক হলো শিক্ষক মণ্ডলী। এত বড় একটি অনুষ্ঠান স্কলার ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করেছেন, সেই জন্য স্কলার ফাউন্ডেশনের সকলকে ও সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে মেরাজ চৌধুরী অত্যন্ত ভালো সংগঠক এবং পরিশ্রমী এবং সে এইসব কাজে অত্যন্ত দক্ষ। আমি ধন্যবাদ দিতে চাই আল হারামাইনের কর্তৃপক্ষকে, বিশেষত আমাদের খুবই মুরব্বী এবং উনি একজন গার্জিয়ান, যিনার পক্ষ থেকে এখানে GM সাহেব সহ অন্যান্যরা এসেছেন। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ওনারা প্রায় সময় এই কাজটা করে যান, ভবিষ্যতেও আপনারা করবেন সেটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। আর তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বৃত্তিপ্রাপ্ত হয়েছে, তাদেরকে যদি আমরা উৎসাহ দেই, তারা আরও ভবিষ্যতে অনুপ্রাণিত হবে। স্ট্রং একটা টিম আছে এখানে। রহিমা আপা কথা বলে গেছেন, মকবুল ভাই কথা বলে গেছেন। আসলে একটা স্ট্রং টিম যদি না থাকে তাহলে কাজ করা যায় না। এই টিমটাকে, পুরো টিমটাকে আমি সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই কাজটা উঠে এসেছে। এই সমস্ত মহতী উদ্যোগের আয়োজক যারা এটার পৃষ্ঠপোষক, যারা এর মধ্যে শ্রম দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে এই ধরনের শ্রম দেওয়ার এবং এই ধরনের উদ্যোগী ভূমিকা পালনের তৌফিক দান করে। এই ধরনের যারা শান্তির প্রতীক, শান্তির দূত, মিরাজের মতো, কিংবা আমাদের মঞ্চে উপবিষ্ট অনেক গুরুজন আছেন যারা হচ্ছে এই ধরনের ফাউন্ডেশনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি সম্মান জানাচ্ছি। জনাব মেরাজ বিশিষ্ট ব্যাংকার, বিশিষ্ট সংগঠক এবং সমাজকর্মী, শিক্ষা ও সংস্কৃতি ক্রিয়াতে কাজ করছেন। জনাব মেরাজ সাহেবের একটা সুন্দর টিম, এই টিম না থাকলে এত সুন্দর আয়োজন করা সম্ভব হতো না। এই আলোকিত মানুষ গঠনে মেধার
লালনে এই যে কাজগুলি, এটা সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে যে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তিনি হচ্ছেন স্কলার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান চৌধুরী মেহরাজ। তার সুদৃঢ় নেতৃত্ব, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমী আজ স্কলার্স ফাউন্ডেশনকে এই উচ্চতায় নিয়ে এসেছে। স্কলার্স ফাউন্ডেশন আমাদের দেখিয়েছে ইচ্ছাশক্তি ও সঠিক পরিকল্পনা থাকলে সমাজে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়। আমরা আশা করি এই ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিতে অনবদ্য ভূমিকা পালন করবে। আর আজকে যারা বৃত্তি পাওনি তাদের প্রতি আমার একটি কথা থাকবে যে তোমরা যারা পেলে না, তোমরা কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, তোমাদের যাত্রা এখান থেকেই শুরু। ফলাফল অনুষ্ঠান সময় স্বল্পতার কারণে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত, বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কলার্স ফাউন্ডেশন যে এই যে মেধা যাচাই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় বা তারা আয়োজন করেছে, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে স্কলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মেহরাজ চৌধুরী সাহেবকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মুখ আলোকিত করবে, উজ্জ্বল করবে এই দেশের সুনাম। আমরা সবসময় প্রত্যাশা করব আজকে যারা এখানে পুরস্কার নিতে এসেছ। এক পর্যায়ে স্কলার ফাউন্ডেশনের এমন উদ্যোগের কারণ সম্পর্কে জানতে চাইলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মেহরাজ চৌধুরী জানান, জ্ঞান চর্চা, মেধার উৎকর্ষতা এবং আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত একজাক্ট মেধাবীদের প্ল্যাটফর্ম স্কলার্স ফাউন্ডেশন, যার 2016 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই যার ধারাবাহিকতায় আজকে আমরা 2024 সালে আমরা পুরস্কার বিতরণ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা সেটি বোঝাতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের মৌলভীবাজার জেলা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত পিছিয়ে রয়েছে। অন্যান্য দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, কিন্তু শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে রয়েছে, কারণ আমরা জ্ঞান চর্চা, মেধার বিকাশ ঘটাতে পারি নাই। আমরা আমাদের স্কলার্স ফাউন্ডেশনের মতো সংগঠন থেকে উদ্যোগ নিয়েছি এই কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তাদেরকে মেধাবী করে তোলা, দক্ষ করে তোলা এবং তারা যাতে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন গুড স্টুডেন্ট হতে পারে এবং দিন শেষে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য।